আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়গুলো দেখাবো এগুলো আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালটি তৈরি করা। তো এখানে এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব এবং দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় এবং জিমেইল অ্যাকাউন্ট থেকে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয়, এবং অতঃপর সেই ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে মনিটাইজ করতে হয় এবং মনিটাইজেশনের সাথে এবং কিভাবে অ্যাডসেন্স অ্যাড করতে হয় এবং অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো একটা জিমেইল অ্যাকাউন্ট। তো জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে আমরা এখানে যে জিমেইল সাইন আপ বা জিমেইল নিউ অ্যাকাউন্ট যে কোনোভাবে সার্চ দিলে হবে, দিলে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট সাইন ইন। আর এই যে এখানে আমাদের একটা ফর্ম চলে এসেছে, এই ফর্মটা পূরণ করার মাধ্যমে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায়। এখানে এই জায়গায় আমাদের এমন একটা ইউজার নেম দিতে হবে এই জায়গায়, অর্থাৎ এটা হলো আমার মূল জিমেইল, যেটা আমার জিমেইলের যে ঠিকানাটা সেটা হলো এখানে বসাতে হবে। এখন এখানে এমন কিছু ওয়ার্ড বা এমন কোনো নাম ইউজ করতে হবে যেটা কিনা আগে কখনো কোনো জিমেইলে ইউজ হয়নি। এখানে এগুলো হলো আমার কম্পিউটারের যে জিমেইলগুলো সেগুলো শো করছে, যেগুলো অলরেডি খোলা হয়েছে। যাই হোক, আমরা যেহেতু নতুন খুলছি তাহলে এখানে নতুন একটা নাম দিতে হবে। যেমন আমি যদি দিই শুধু AM চৌধুরী, বাইরে একটা ক্লিক করি, এখানে দেখা যাবে যে দ্য ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই ইউজার নেমটা অলরেডি একজন ইউজ করছে এই ইমেলটা, তার মানে এইটা নাম দেওয়া যাবে না, অন্য কোনো নাম দিতে হবে, অন্য কোনো নাম দিয়ে ট্রাই করতে হবে। দেখা গেছে কয়েকটা দেওয়ার পরে যে কোনো একটা কারেক্ট হবে, অথবা ওরাও নিজ দিয়ে সাজেস্ট করে যে এই যে এগুলো ইউজ করলে তাহলে এগুলো ইউজ করতে পারে, এগুলো এখন পর্যন্ত খালি আছে। FM চৌধুরী এটাও অলরেডি ইউজ হয়ে গেছে। আমরা এখানে F চৌধুরীর সাথে কিছু সংখ্যা বসিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে 0011। এখন কিন্তু আমি বাইরে ক্লিক করলে এখন কিন্তু আর কিছু শো করছে না, F চৌধুরী 0011@gmail.com। তার মানে এই নামটা নেই, কেউ এখন পর্যন্ত ইউজ করেনি, তাহলে আমি এটা নিতে পারি। ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে আমি এই ইমেলে লগ ইন করবো অলওয়েজ। সেখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এটা অবশ্যই অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স হতে হবে। 8 ক্যারেক্টার্স এটা হতে পারে সংখ্যা, হতে পারে লেটার, অথবা সংখ্যা এবং লেটার দুইটা মিশিয়েও হতে পারে। এখানে যে কোনোটা ইউজ করা যাবে, সেটা ইচ্ছা, কোনো প্রবলেম নেই, কিন্তু 8টা অ্যাটলিস্ট হতে হবে। এখানে বার্থডে 1 জানুয়ারি 1997। জেন্ডার, এখানে আপনারা জেন্ডার দিবেন, যেহেতু আরেকজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এখানে আপনাদের মোবাইল ফোন দিবেন, এই মোবাইল ফোনটা অনেক কাজের। এখানে একটা আছে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে আসছি, আগে আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে যাই। মোবাইল নাম্বার এখানে আমরা পরবর্তীতে চেঞ্জ করা যায়। আর এখানে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এখানে যদি কোনো ইমেল অ্যাড্রেস বর্তমানে থেকে থাকে অলরেডি, তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া যায়। এখানে দিলে এটার সুবিধা হলো যদি আমার অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হয়ে যায় বা কোনো কারণে আমি লগ ইন করতে বা পাসওয়ার্ড ভুলে যাই লগ ইন করতে গিয়ে, তো সেক্ষেত্রে এই ব্যাকআপ ইমেল অ্যাড্রেসটা কাজে দেয়। সেক্ষেত্রে ফরগট ইউর পাসওয়ার্ড অপশনে গিয়ে সেখান থেকে এখানে মেইল করে মেইলের মাধ্যমে আবার লগ ইন করা পসিবল হয়। তো যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, এটা ভালো। আর লোকেশন আমাদের বাংলাদেশ সিলেক্ট করাই আছে। নেক্সট স্টেপ প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে এখন কিন্তু আই এগ্রি ক্লিক করলে হবে না, কারণ এই যে এখানে আমাদের এটা সম্পূর্ণটা দেখতে
verify your account. You are almost done. We just need to verify your account before you can start using it. আর ওরা ভেরিফাই করতে চাচ্ছে, অনেক সময় এটা ভেরিফাই চায়, অনেক সময় চায় না। তো এখানে টেক্সট মেসেজ দিলাম, ভয়েস কল দিলাম না, আর নাম্বার অলরেডি দেওয়া আছে। কন্টিনিউ। This phone number has already been used too many times for verification. তার মানে আমার এই নাম্বারটা দিয়ে অলরেডি অনেকবার ভেরিফিকেশন হয়েছে, যার জন্য ওরা এই নাম্বারটা নিতে চাচ্ছে না। একটা ভেরিফিকেশন কোড আসবে, যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে সেই ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফিকেশন করা যাবে। ওয়েলকাম, অর্থাৎ এটা হয়ে গেছে অলরেডি, জিমেইল খুলে ফেলি। এখানে হলো সব সেটিংস অপশন, এখান থেকে অনেক কিছু প্রয়োজন হলে চেঞ্জ করবেন, না হলে প্রয়োজন নেই। এখান থেকে এখানে আবার 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া যায়। 2 স্টেপ ভেরিফিকেশন হলো এখানে সাইনিং ইনটু গুগলের মাধ্যমে। অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশনের কাজটা কি? কাজটা হলো আপনি যতবারই লগ ইন করবেন, যেখান থেকেই লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনার এখানে একটা নাম্বার দিতে হবে। সেই নাম্বারটা দিয়ে এই 2 স্টেপ ভেরিফিকেশন যদি আমরা অন করি, তাহলে যতবারই লগ ইন করবেন, আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ওরা 6 ডিজিটের একটা কোড পাঠাবে আপনার মোবাইল নাম্বারে তাৎক্ষণিকভাবে। সেই নাম্বারটা দিলে তারপরে লগ ইন করা পসিবল হবে, অথবা পসিবল হবে না সে কোডটা না বসালে। তো এটা অন করা যায়, এটা সেফটির জন্য ভালো, হ্যাকিং হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এটা আমি আপাতত অন করলাম না, এটা অফ আছে, এটা অফ আছে, অফ থাকুক। আর এখানে একটা রেড মার্ক দেখতে পাচ্ছেন, রিকভারি ফোন। এটা হলো এটাকে এই অপশনে গিয়ে ক্লিক করলে আবার এখানে গিয়ে এটাকে আবার ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এই রেড মার্কে ক্লিক করলে ওরা এই নাম্বারে একটা কোড পাঠাবে, সেই কোডটা বসিয়ে দিলে এই নাম্বারটা অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টের সাথে। যাই হোক, আমি সেগুলোতে এখন যাচ্ছি না। আমরা দেখলাম কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আমার অ্যাকাউন্ট অলরেডি চালু হয়ে গিয়েছে, chowdhury0011@gmail.com। এখন আমরা যদি জিমেল অপশনে যাই, তাহলে এটার জিমেল পাবো আমরা। এখানে অলরেডি কিছু মেল চলে গিয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের। এটা যেহেতু নতুন খোলা হয়েছে, এই কারণে এখন এগুলো অনেক কিছু শো করতেছে। এগুলো আপাতত আমি এগুলো নিয়ে কিছু বলবো না, এগুলো আপনার প্রয়োজন হলে দেখবেন। এখানে ইনবক্সে চলে গেলাম। ইনবক্সে এখানে এই যে FM চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার নিউ গুগল অ্যাকাউন্ট, ওয়েলকাম টু ইউর নিউ গুগল অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্টটা অলরেডি চালু হয়ে গিয়েছে। তো এইভাবে হলো আমাদের জিমেল অ্যাকাউন্ট এভাবে খোলা যায়। এখন জিমেল অ্যাকাউন্ট খোলার পরে অবশেষে এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ইউটিউব অ্যাকাউন্ট। ইউটিউব অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড করা। আমরা দেখি এখানে ইউটিউব, তো আমরা এখানে www.youtube.com লিখেও সার্চ করতে পারি। এখানে সাইন ইন অপশন, এই সাইন ইনে ক্লিক করতে হবে। এখন এখানে সাইন ইন হয়ে গেছে। অনেক সময় আবার যেহেতু আমাদের এটা আগে থেকে সাইন ইন করা ছিল, যার জন্য সাইন ইনের ক্ষেত্রে আবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। অনেক সময় আমাদের আবার পাসওয়ার্ড চাইতে পারে, তখন পাসওয়ার্ড দিয়ে নিলে হয়। এখন তাহলে এটা আমাদের চ্যানেল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আর একটু কাজ করা লাগবে, সেটা হলো চ্যানেলের নাম দেওয়া লাগবে। এখানে এই যে মাই চ্যানেল, হোমটা হলো সব কিছুর জন্য, এখানে হলো মাই চ্যানেল। মাই চ্যানেলে ক্লিক করলে এখানে চ্যানেলের নামের জন্য অপশন আসবে, ইউজ ইউটিউব অ্যাজ। এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। এখানে ইচ্ছে করলে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিলে অথবা আমরা যেটা আছে সেটা রাখতে পারি। এগুলো সব পরবর্তীতে চেঞ্জ করা যায়। আমি যেটা আছে সেটাই রাখলাম, রেখে এখানে ক্রিয়েট চ্যানেল, তাহলে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আর চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে আর এখানে এটা কাস্টমাইজ করে রাখলে ভালো। এটা কাস্টমাইজটা অন করে রাখলে ভালো। কাস্টমাইজটা অন করে রাখলে এখান দিয়ে ভিডিও প্লেলিস্ট, হোম ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল অ্যাবাউট, এই অপশনগুলো আমাদের শো করে। না হলে কিন্তু এই অপশনগুলো শো করবে না। দেন আমাদের কাজ হলো এখানে ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজারে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে মানিটাইজ করা, অর্থাৎ আমাদের ভিডিওগুলো যাতে পেয়েবল ভিডিও, অর্থাৎ আমার ভিডিও ভিউ হলে এবং অ্যাডে ক্লিক হলে যাতে টাকা আসে, এই জন্য আমরা কী করবো, এটাকে মানিটাইজ করে দেবো। চ্যানেল অপশনে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে স্ট্যাটাস অ্যান্ড পেজ, এখানে আমরা দেখতেছি ভেরিফাই। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে অবশ্যই যেহেতু বাংলাদেশি নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব, তাহলে বাংলাদেশ দিতে হবে।
দেন হলো এখানে দুটো অপশন আছে, কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। তাহলে এখানে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড দিলাম। তারপরে এখানে একটা নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে একটা কোড আসবে, আশেপাশে যে মোবাইল আছে সেইটা যে নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে ওই নাম্বারে একটা কোড চলে যাবে, এবং কোড চলে যাওয়ার পরে আরেকটা উইন্ডো আসবে, সেখানে আমরা কোডটা বসালেই ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার এই নাম্বারটা আগে আরেকটা চ্যানেল ভেরিফাই করেছি, এই কারণে এই নাম্বারটা এখন কাজ করতেছে না। তো এটা অবশ্যই আপনারা করে নেবেন। আর ভেরিফাই করার পরে ওগুলো ওকে দিয়ে দিলে এখানে ভেরিফাইড লেখা থাকবে, চ্যানেল অবশ্যই ভেরিফাই করতে হবে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো কান্ট্রি চেঞ্জ করতে হবে। কান্ট্রি চেঞ্জ না করলে আমরা মানিটাইজ করতে পারবো না। বাংলাদেশ এবং কিছু কিছু দেশের জন্য ওরা মানিটাইজেশন অপশনটা রাখে না, যার জন্য আমাদের কান্ট্রি চেঞ্জ করার প্রয়োজন হয়। কান্ট্রিটা চেঞ্জ করে আমরা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি দিতে পারি, বা ইউএসএ, ইউকে, যে কোনোটা দিতে পারি, নো প্রবলেম। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা দিলাম। চ্যানেল কিওয়ার্ডস হলো এই চ্যানেলের যে নাম, এই নামের মাধ্যমে যে মানুষ সার্চ করে খুঁজে পাবে, সেই জন্য এখানে কিছু কিওয়ার্ড ইউজ করতে হয়। তো কিওয়ার্ড মানে চ্যানেলের নাম রিলেটেড, যেমন এখানে এফএম আছে, তাহলে এফএম একটা চ্যানেল কিওয়ার্ড হতে পারে, এফএম। কমা দিয়ে আরো কয়েকটা চ্যানেল কিওয়ার্ড যোগ করা যায়। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমরা এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, এগুলো যা আছে তাই থাকুক। অতঃপর সেভ দিয়ে দিতে হবে। সেভ দিলে এখানে আমরা যে চেঞ্জগুলো করছি চেঞ্জগুলো সেভ হয়ে যাবে। এখন কিন্তু আমার মনিটাইজেশন অপশনটা, এখন আমরা যদি খেয়াল করি, এখন আমরা দেখবো যে এখানে সবুজ দাগ আসছে এবং এখানে এনাবল অপশনটা আসছে, তার আগে ছিল না। তো এখন আমরা এখানে এনাবলে ক্লিক করব। তো আমরা এনাবল মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে তিনটা অপশন, তিনটাই টিক মার্ক দিতে হবে, করতে হবে। দেন আই অ্যাকসেপ্ট, এখানে আমাদের মনিটাইজেশন কমপ্লিট। এখন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সেটা আমরা মনিটাইজ করতে পারবো, অর্থাৎ আমাদের ডলার সাইন শো করবে যদি আমরা মনিটাইজ করি। তো এখন মনিটাইজেশন হয়েছে, কিন্তু আমার মনিটাইজেশনের মেইন যে অপশনটা সেটা হলো যে কি অ্যাডসেন্সের সাথে অ্যাড করা, সেটা আমরা দেখাচ্ছি আর একটু পরে। আমরা অন্য অপশনগুলো আগে ঘুরে আসি। এখানে অ্যাডভান্সড অপশনসে আমরা একটু আগে দেখেছি, এখানে কান্ট্রি চেঞ্জ করা হয়। অ্যান্ড ব্র্যান্ডিং এর কাজটা হলো, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ডান পাশে একদম নিচে কর্নারে, ডান পাশে কর্নারে একটা সাবস্ক্রাইব লেখা একটা বাটন থাকে। এই সাবস্ক্রাইব বাটনটার জন্য এই অ্যাডেড ওয়াটারমার্ক বা ব্র্যান্ডিং এর কাজটা করে। আমরা দেখাচ্ছি ব্র্যান্ডিং এর কাজটা। এই যে এখানে এই ভিডিওটির এই যে কর্নারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে একটা বাটন আছে সাবস্ক্রাইব নামক। এই বাটনটাই হলো ব্র্যান্ডিং এর মাধ্যমে আনতে হয়, এটা হলো ব্র্যান্ডিং এর কাজ। তাহলে এখানে অ্যাডেড ওয়াটারমার্ক, এটার কাজ হলো এটা। অর্থাৎ এখানে অ্যাডেড ওয়াটারমার্ক ক্লিক করলে চুজ ফাইল, অর্থাৎ যে লোগোটা আমরা এখানে দিব, যে সাবস্ক্রাইব লেখা বাটন বা অন্য কোনো বাটন, চ্যানেলের নাম লেখা একটা পিক হতে পারে, যে পিকচারটা আমরা দিব সেই পিকচারটা চুজ ফাইলের মাধ্যমে চুজ করতে হবে। তো এটা গুগল থেকে যে কোনো একটা নামানো যায় অথবা নিজেও তৈরি করা যায়, গুগলের সাবস্ক্রাইব বাটন লিখলে পাওয়া যায়। তাহলে আমরা দেখি এখান থেকে সাবস্ক্রাইব বাটন অপশন চলে এসেছে, আমরা গেলাম। এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন নামানো যায়। রাইট ক্লিক, সেভ ইমেজ, আমার সাবস্ক্রাইব বাটন ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার চুজ ফাইল, এটা কাজ করছে। তাহলে এই যে আমাদের ওয়াটারমার্ক, তাহলে আমাদের ভিডিওর ডান পাশে একদম নিচে এই বাটনটা শো করবে। যেহেতু চ্যানেলে এখন কোনো ভিডিও নেই তাই দেখা যাচ্ছে না। এখানে দেওয়া আছে স্টার্ট টাইম, অর্থাৎ এটা এই কর্নারে এটা কখন শো করবে সেটা। তো আমরা এটা অলওয়েজ এন্টায়ার ভিডিও, অর্থাৎ ফুল ভিডিও, সম্পূর্ণ ভিডিওতেই এটা থাকবে। এই অলওয়েজ এন্টায়ার ভিডিও সিলেক্ট করে রাখাটাই ভালো, মানে অলওয়েজ এখানে শো করবে। তাহলে আপডেটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। অতঃপর আমরা যাই ফিচার্ড কন্টেন্ট, এটাতে আমরা মোস্ট রিসেন্ট আপলোড এটা রাখাই বেটার।
এই ফিচার, এটার কাজ হলো যে কি আমার কোনো একটা ভিডিও যখন চলবে তখন ভিডিওর নিচ দিয়ে আমার আরেকটা ভিডিওর অ্যাড শো করবে, যে এই ভিডিওটা দেখার জন্য ওরা রিকোয়েস্ট করবে। সিলেক্টেড চ্যানেলের এগুলোর আপাতত সিলেক্টেড চ্যানেলের এখানে আমার যেহেতু কোনো ভিডিও নেই, আমি এই অপশনটা এখন আপাতত এনাবল করতে পারবো না। একটা ভিডিও চুজ করতে হয় যেটা কিনা ইউটিউব নিজে থেকেই সে আমার হয়ে আমার ভিডিওটার মার্কেটিং করে দিবে। এখানে করতে হয়, এখানে ক্লিক করে যে কোনো একটা ভিডিও চুজ করে দিতে হয়। প্লে লিস্ট আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসটা অনেক কাজের জিনিস। আপলোড ডিফল্টসটা যদি আমি বাই ডিফল্ট সব কিছু সেভ করে রাখি তাহলে আমার ভিডিওর মধ্যে ভিডিও আপলোড হওয়ার পর খুব বেশি এডিট করতে হয় না। যেমন এখানে এটা অলওয়েজ পাবলিক, প্রাইভেট দিলে অন্য কেউ দেখতে পারবে না, পাবলিক মানে সবাই দেখতে পারবে। চুজ ক্যাটাগরি, অর্থাৎ আমার এই চ্যানেলটা যদি হয় ফানি টাইপের তখন আমরা দিতে পারি এখানে কমেডি দিতে পারি। ওটা যদি গানের হয় তাহলে সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট দিতে পারি। তো বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা হলে স্পোর্টস দিতে পারি, সিলেক্ট করতে পারি। এখন আমি কী ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করবো সেটার উপর নির্ভর করে। আপাতত পিপল অ্যান্ড ব্লগস আর এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এগুলো নিয়ে তেমন কিছু করে না। টাইটেল যেহেতু একটা ভিডিওর এক একটা হয়, এটা ডিফল্ট রাখার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে সব ভিডিও টাইটেল একই হবে তাহলে সেটা আলাদা হিসাব। ডেসক্রিপশনের ক্ষেত্রেও একই কথা, ডেসক্রিপশন যদি সব ভিডিওর একই হয় তাহলে এই ডেসক্রিপশন ডিফল্ট দিয়ে রাখবে, কোনো প্রয়োজন নেই। ট্যাক্সের ক্ষেত্রেও একই কথা। দেন যে অপশনটা ইম্পর্টেন্ট এখানে হলো মনিটাইজেশন। এখানে সবগুলো ভিডিওই যদি আমরা মনিটাইজ করতে চাই তাহলে অলওয়েজ এটা আমরা ক্লিক করে রাখবো, মনিটাইজ উইথ অ্যাডস। তাহলে অটোমেটিক্যালি কোনো ভিডিওতে আলাদাভাবে আবার মনিটাইজেশনে গিয়ে ক্লিক করতে হবে না। এটা দিয়ে রাখলে সব ভিডিও আপলোড দেওয়ার পর অটোমেটিক্যালি মনিটাইজ হয়ে যাবে। আর এখানে হলো মনিটাইজেশনের যে ক্যাটাগরিগুলো, এখানে 3 ধরনের ক্যাটাগরিতে ভিডিওতে অ্যাড শো করবে। ওভারলে ইন ভিডিও অ্যাডস, স্কিপেবল ভিডিও অ্যাডস, স্পন্সরড অ্যাডস। স্কিপেবল ভিডিও অ্যাডস অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে রাখতে চায় না, সেক্ষেত্রে আমরা যদি এটা উঠিয়ে দিই তাহলে আর স্কিপেবল ভিডিও অ্যাডস আমার ভিডিওতে শো করবে না। এখানে বাকি যা আছে এগুলো আর চেঞ্জ করার প্রয়োজন নেই। অতঃপর এই কাজগুলো করার পরে আমরা সেভ দিয়ে নিব। সেভ দিলে আমাদের এই চেঞ্জগুলো সব সেভ হয়ে যাবে। এখন আমরা একটা ভিডিও আপলোড করে দেখি যে কি হচ্ছে আসলে। সেটিংসগুলো চেঞ্জ করার ফলে এখানে আমার এটা আপলোড হচ্ছে ভিডিও। আমি যদি আমার ট্যাগ এবং ডেসক্রিপশন এবং টাইটেল যদি দিয়ে রাখতাম বাই ডিফল্ট ওখানে, তাহলে এখানে এগুলো অটোমেটিক্যালি চলে আসতো। যেহেতু দিইনি তাই এগুলো আসছে না, এগুলো শো করছে না। আর চ্যানেল যদি মনিটাইজেশন করা না থাকে তাহলে কিন্তু এই মাঝখানের অপশনটা এটা থাকবে না, মনিটাইজেশন এই 3টি থাকবে, বেসিক ইনফো, ট্রান্সলেশন, অ্যাডভান্স সেটিং, এটা শো করবে না। কিন্তু এখন যেহেতু আমরা চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি তাই এই অপশনটা শো করছে। তার মানে আমাদের ভিডিওগুলো আমরা মনিটাইজ করতে পারবো। এটা আপলোড হচ্ছে। আর ভিডিওর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কপি ভিডিও দেওয়া যাবে না। ইউটিউব কপিরাইট আইন অনুযায়ী তারা কপিরাইটে ক্লেম করবে এবং অনেক ক্ষেত্রে চ্যানেল সাসপেন্ডও করে দেয়। সো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যেহেতু এই পেজের গুগল প্লাস পেজটা এখনও অ্যাক্টিভ করা হয় নাই, মাত্র নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। গুগল প্লাস পেজ যদি অ্যাক্টিভ করা হয় তাহলে এখানে টুইটারের পাশাপাশি এখানে আরেকটা গুগল প্লাসের চিহ্ন থাকবে, সেম এরকম আরেকটা থাকবে, আর একটা গুগল প্লাসেরও পেজের লিঙ্ক থাকবে। তো আমরা চাইলে এগুলো যদি চাই যে ভিডিওটা আমার টুইটারেও চলবে, টুইটারেও এটা যাবে, আবার গুগল প্লাসেও যাবে, তখন এই বক্সটিতে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি টুইটার বলতে যে টুইটার অ্যাকাউন্টটা এটার সাথে আমি অ্যাড করে দিব, এখানে ক্লিক করলেই টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য একটা পেজ চলে আসবে। তো আর গুগল প্লাসও যদি ক্লিক করে রাখি, টিক দিয়ে রাখি, তাহলে অটোমেটিক্যালি ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই টুইটার এবং গুগল প্লাস দোনোটাতেই আপলোড হয়ে যাবে। প্রসেসিং ডান, তার মানে আমার 100% প্রসেসের কাজ শেষ। এখন আমি ভিডিওর টাইটেল দিতে পারি। টাইটেল এটা যেহেতু ইন্স্যুরেন্স, তারপর এখানে ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন হলো আমার ভিডিওটা কী সম্পর্কে, সে সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারি এখানে ছোটোখাটো একটা। আর ট্যাক্স হলো কী নামে সার্চ করলে আমার এই ভিডিওটা শো করবে। তো এটা যেহেতু ইন্স্যুরেন্সে, তাহলে ইন্স্যুরেন্স নামে একটা ট্যাগ অবশ্যই থাকা লাগবে। তারপরে এন্টার দিলে এটা অ্যাড হয়ে গেল। তারপরে আমি আরও কিছু ইন্স্যুরেন্স সম্পর্কিত আরও যেসব ট্যাগ, অর্থাৎ মানুষ যেসব ওয়ার্ডের মাধ্যমে সার্চ দেয় সেই ওয়ার্ডগুলো
সেগুলোকে কিওয়ার্ড বলে, সেগুলো আমরা ট্যাগের মধ্যে দিতে পারি। যেমন ইন্স্যুরেন্স হেল্প হতে পারে, যে ইন্স্যুরেন্স হেল্প নামে কেউ সার্চ দিলে তখন আমার এই ভিডিওটাও শো করতে পারে। ইন্স্যুরেন্স হেল্প, এরকম আমরা কয়েকটা অনেকগুলো ট্যাগ এখানে অ্যাড করতে পারি। আমি এখন দিলাম না। আর প্লাস অ্যাডেড টু প্লেলিস্ট, এটা আমরা ইচ্ছা করলে এখান থেকেই একটা প্লেলিস্টেও অ্যাড করতে পারি। ভিডিওটা পাবলিশ হওয়ার পর ওই প্লেলিস্টটাতেও অ্যাড হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলে প্লেলিস্টগুলো শো করবে যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে। আর থাম্বনেলস হলো আমরা যখন ভিডিওর লিস্টগুলো দেখি, যেমন এই যে প্রত্যেকটি ভিডিওর একটা ছবি থাকে। যেমন এই যে এই ভিডিওটাতে কিভাবে পাসওয়ার্ড ছাড়া যে কোনো ওয়াইফাই চ্যানেল চালাবেন, এখানে একটা, এটাকে বলছে হলো আমরা থাম্বনেলস। এই যে উপরে যে পিকটা থাকে ভিডিওর উপরে, ভিডিওর যে কোনো একটা জায়গার স্টিল পিকচার হতে পারে থাম্বনেলস, অথবা আলাদাভাবে ক্রিয়েট করাও হতে পারে। তো এই যে এখানে কাস্টম থাম্বনেলস, আমরা যদি চ্যানেল মনিটাইজ করি তাহলে তখন মনিটাইজ করলে এবং অন্যান্য অপশন যদি কান্ট্রি এগুলো চেঞ্জ করি তাহলে তখন আমাদের এই অপশনটা আসবে। অনেক সময় না হলে এই অপশনটা আসবে না। কাস্টম তখন এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আর এই তিনটা থেকে যদি আমার পছন্দ না হয় তখন আমি কাস্টম থাম্বনেলস, অর্থাৎ আমি নিজে একটা থাম্বনেল তৈরি করে, সেটা হতে পারে এই ভিডিওর মাঝখানের যে কোনো একটা অংশের স্টিল পিকচার, সেটা দিতে পারি, অথবা আমি অন্য কোনো পিকচারও এটার সাথে রিলেটেড দিতে পারি। ধরলাম ভাবলাম যে আমি এটা দিব, তাহলে এটাও দিতে পারি। তার মানে আমার ভিডিওটা যখন সার্চ দেওয়া হবে তখন এটা শো করবে ভিডিওর উপরে। এখানে আপলোড হয়ে গেছে, এটা এখন এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জটা শো করছে না, যাই হোক, কিন্তু আমার ভিডিও যখন আমি লিস্ট আকারে দেখব তখন এটা শো করবে ভিডিওর উপরে। আর পাবলিশ না দিলে কিন্তু কেউ এটা দেখতে পারবে না, অনলি যার চ্যানেল সে দেখতে পারবে। পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে এগুলো কেউই দেখতে পারবে না। সো পাবলিশ করলে তখন এটা ইউটিউবে আপলোড হবে, পাবলিশ করলে তখন এটা ইউটিউবে প্রচার হবে। তাহলে পাবলিশ, এটা পাবলিশ হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, গুগল প্লাসে শেয়ার করতে পারি। ওকে, দেন আমরা এডিটিংয়ে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এখানে ট্রান্সলেশনে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এই মনিটাইজেশন, আমার যদি মনিটাইজেশন আমরা হলো ওই যে বাই ডিফল্ট চেঞ্জ করে না দিই ওইখানে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা করে মনিটাইজেশন, তখন এই অপশনটা এইভাবে থাকবে না, এইভাবে থাকবে, অফ থাকবে। তখন আমাদেরকে এটা এসে অন করে দিতে হবে এখানে। এবং এখান থেকে যে তিনটা টিক চিহ্ন আছে, আমি যদি স্কিপেবল ভিডিওটা আমার ভিডিওতে না চাই তাহলে আমি তুলে দিতে পারি, তাহলে আর স্কিপেবল ভিডিও শো করবে না। আর যদি চাই তাহলে ক্লিক দিয়ে রাখবো। আর এখান থেকে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে হলো। আর জাস্ট ক্যাটাগরিটা আমরা যদি চাই চেঞ্জ করতে পারি এখানে, যেহেতু এটাকে আমি এডুকেশনের মধ্যে ফেলতে পারি। এখানে ইন্স্যুরেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়া হচ্ছে। সেভ চেঞ্জেস, এই যে আমরা যদি খেয়াল করি আমরা দেখবো যে আমাদের থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে ভিডিও ম্যানেজার। এই যে আমাদের ভিডিওর উপরে কিন্তু আমাদের পিকচার শো করছে, থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে। আবার ইচ্ছা করলে থাম্বনেল আমি আবার চেঞ্জও করতে পারি। আমার মনে হলো যে এই তিনটা থেকেই দিতে পারি আমরা ইচ্ছা করলে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে সেভ চেঞ্জ। এখন খেয়াল করলে আমরা দেখবো যে আমাদের থাম্বনেলসও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভিডিওর উপরের পিকচারটাও চেঞ্জ হয়ে গেছে, যেটা ক্লিক করেছে সেটা এসেছে। তো এইটুকুই হলো আমাদের মোটামুটি আপলোডের কাজ এবং ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ করার কাজ। এখন আমরা এরপরে যেটা দেখবো সেটা হলো অ্যাডসেন্স। আচ্ছা, অ্যাডসেন্সে যাওয়ার আগে আমরা এখানে চ্যানেলে ক্লিক করলাম, এখানে ভিউ মনিটাইজেশন সেটিংস আছে, অথবা আমরা এখান থেকে সরাসরি মনিটাইজেশনে যেতে পারি, এখানে ক্লিক করেও যেতে পারি, দুই জায়গা থেকেই যাওয়া যায়। এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনের মধ্যে হাউ উইল আই বি পেড, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে নিচ দিয়ে একটা লাইন আসছে এবং এখানে লেখা আছে অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করতে বলছে। তাহলে এখানে আমরা ক্লিক করব, এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলাটা সহজ হয়। তারপরে এখানে আমরা নেক্সট, এখন এখানে সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ টু সাইন আপ ফর অ্যাডসেন্স, অর্থাৎ আমার যদি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমি সাইন ইন দিব। আর যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো। এখন আমাদের তো অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, তাহলে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, সাইন ইন দিব আমরা।
অর্থাৎ আমরা আমাদের জিমেলের মাধ্যমে গুগল অ্যাডসেন্স খুলবো, নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবো না। এখন এখানে এই যে এটা হলো আমার এখন যে মাত্র যে চ্যানেলটা থেকে ইউটিউব চ্যানেলটা থেকে আমরা আসলাম সেই চ্যানেলের লিঙ্ক, সেটাই ওয়েবসাইট হিসেবে ইউজ হচ্ছে। আর প্লিজ স্পেসিফাই দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ ইউর ওয়েবসাইট, এটা অবশ্যই ইংলিশ। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার ইনফরমেশন দিতে হবে, এবং এখানে সব কিছু কিন্তু লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। কিছু ইলিগ্যাল দিলেই কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। তো এখানে বাংলাদেশ কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। টাইম জোন, তাহলে আমাদের দেশের কান্ট্রি টাইম জোন এই যে এখানে +6 এর মধ্যে এই যে এখানে ঢাকা দিয়েছি। অ্যাকাউন্ট টাইপ হলো আমাদের অবশ্যই বিজনেস নয়, এখানে ইন্ডিভিজুয়াল। আর যদি বিজনেস হয় সেটা আলাদা হিসাব, আমাদের ইন্ডিভিজুয়াল। নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে এগুলোর মধ্যে সবকিছুই অরিজিনাল দিতে হবে। নেম, অর্থাৎ এখানে অরিজিনাল নেম দিতে হবে, যে অরিজিনাল নেম কি। এখানে এটা তো আমরা FM চৌধুরী ইউজ করেছি, কিন্তু অরিজিনাল নেম বলতে আমরা ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত যে নেম ইউজ করি সে নেম দিতে হবে, অর্থাৎ ফুল নেম ইউজ করি আমরা, সেই ফুল নেম দিতে হবে। আর এখানে হলো অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অর্থাৎ এখানে অ্যাড্রেস দিতে হবে একদম পুরো একজ্যাক্ট লোকেশন যেখানে কিনা থাকা হয়, বা পার্মানেন্ট অ্যাড্রেস দিলে সবচেয়ে ভালো হয়। আর সিটি, যে সিটিতে থাকে এবং সেই যে জায়গায়, অর্থাৎ অ্যাডসেন্সের লেটারগুলো যেখানে যাবে সেই জায়গার সিটি, আর সেখানকার পোস্টাল কোড দিতে হবে। প্রত্যেকটা এলাকারই পোস্টাল কোড থাকে, পোস্ট কোড থাকে, সেই পোস্ট কোডের অ্যাড্রেস দিতে হবে। আর এখানে হলো অ্যাড্রেস লাইন 1, লাইন 2, এগুলোতে গ্রামের নাম, অর্থাৎ আমরা যে জায়গার অ্যাড্রেস দেবো সেই জায়গার, যদি গ্রামে থাকা হয় তাহলে গ্রামের নাম, জেলা, বিভাগ এগুলো, তারপরে রোড নাম্বার, বাড়ির নাম এগুলো। শহরে থাকলে সেক্ষেত্রে রোড নাম্বার, হাউস নাম্বার, রোড নেম এগুলো, তারপরে এলাকার নাম, থানা এগুলোর নাম, তারপরে সিটি, পোস্টাল কোড, তো এগুলো দিতে হবে। প্রাইমারি কন্ট্যাক্ট তো আমাদের নর্মালি যা আছে, এখানে যে নামটা থাকবে সেটা হলো প্রাইমারি কন্ট্যাক্ট, যেখানে কন্ট্যাক্ট হবে অর্থাৎ যার নামে অ্যাডসেন্সটা সেটা। আর এখানে একটা ফোন নাম্বার থাকবে, যে ফোন নাম্বারটা দিয়ে যোগাযোগ করবে, যেটা সবসময় ইউজ করা হয়। আর এখানে হলো যে ইমেল দিয়ে আমি এই অ্যাডসেন্সটা খুলবো সেই ইমেলটা এখানে থাকবে। ইমেলটা আমরা তো এই চ্যানেল দিয়ে, এই জিমেল দিয়েই খুলছি, তাহলে এই জিমেল। আর এগুলো সবগুলো ইয়েস দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। এগুলো হলো বিভিন্ন অ্যাডসেন্স কি সম্পর্কে আমাকে মেইল করবে সেইগুলো। আমি যদি চাই যে স্পেশাল অফার সম্পর্কে আমার দরকার নেই মেইলের, তো আমি নো করে দিতে পারি এটা। তো এটা সবগুলো ইয়েস দিলেই ভালো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। সাবমিট মাই অ্যাপ্লিকেশন, তারপরে সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এটা গুগল অ্যাডসেন্স কমিউনিটির কাছে চলে যাবে, এবং তারা এটা রিভিউ করে যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে, তাহলে তারা একটা ইমেল পাঠাবে যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে, এরকম টাইপের একটা ইমেল পাঠাবে, এবং তাহলে বোঝা যাবে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। এবং অ্যাডসেন্সটা যেহেতু আমরা ইউটিউবের থেকে রিডাইরেক্ট হয়ে খুলছি, সেহেতু ইউটিউবের সাথে অটোমেটিকলি এই অ্যাডসেন্সটা অ্যাড হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমি যদি অন্য কোনো চ্যানেল খুলি তখন কিন্তু এই অ্যাডসেন্সের সাথে অ্যাড করে নিতে হবে। এই যে আমরা এখন যেভাবে অ্যাডসেন্সে এসেছি ঠিক সেভাবেই আমাদের পরবর্তীতে যদি আমরা অন্য কোনো চ্যানেল খুলি তাহলে সেটাও আমরা এই একই অ্যাডসেন্সের সাথে অ্যাড করে নিতে পারবো। সেটা হলো এই যে আবার একইভাবে এই অপশনের মাধ্যমে। সেক্ষেত্রে আবার যেহেতু আমার অ্যাডসেন্স যদি অলরেডি একটা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে লেখা আছে, ইফ ইউ আর অলরেডি অ্যান অ্যাডসেন্স পাবলিশার ইউ মাস্ট সাইন ইন উইথ দ্য গুগল অ্যাকাউন্ট দ্যাট ইউ ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ আমার যে ইমেলের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড আছে সেই ইমেলটার মাধ্যমে ইএস দিয়ে সেই ইমেলটার মাধ্যমে এখানে লগ ইন করে অ্যাডসেন্সের সাথে অ্যাড করে নিতে হবে, যদি অ্যাডসেন্স অলরেডি থেকে থাকে। আর যদি না থাকে তাহলে তো সাইন ইন করে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কীভাবে অ্যাডসেন্স খুলতে হবে এবং এটা অ্যাড করতে হবে। আমি এখন অ্যাডসেন্সটা, আমার যেহেতু এই পিসিতে অলরেডি অ্যাডসেন্স আছে একটা, তাই আমি আর নতুন করে খুললাম না, কারণ একটা পিসিতে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়, দুটো খোলাটা উচিত নয়, একটার বেশি খোলা উচিত নয়, খুললে এগুলো অনেক সময় ইউটিউব এগুলো সাসপেন্ড করে দেয়। সুতরাং একটা পিসিতে একটা অ্যাডসেন্স রাখতে হবে, এর বেশি রাখা যাবে না। তো এটাই মোটামুটি ইউটিউব
জিমেইল অ্যাকাউন্ট খোলা, জিমেইলের সাথে ইউটিউবের অ্যাকাউন্ট অ্যাড করা, ভিডিও আপলোড করা ইউটিউবে, এবং ইউটিউবের মনিটাইজেশন করা, এই বিষয়গুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।